লালমনিরহাটের কালীগঞ্জের চরবলাই ইউনিয়নের সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ মতো এইচএসসি প্রথম বর্ষে ১৬ জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য গেলে কলেজ কর্তৃপক্ষ জানায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে। এমন আশ্বাসে পরীক্ষা কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র পায়নি তারা। শেষ পর্যন্ত কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারেনি ১৬ জন পরীক্ষার্থী। এখন স্যাররা কি নাকি ভেজাল করছে, ওই জন্য আমরা এডমিট পাই নাই আর কি। স্যার বোর্ডে গেছে, যাওয়ার পরে যারা যারা ফর্ম ফিল আপ করে নাই ওদের নাম ডিলিট করতে যায়, আমাদের নাম সহ সবগুলো ডিলিট করে দিছে। এই জন্য স্যার নাকি এডমিট পাই নাই, বোর্ড থেকে দেয় নাই। মনে করেন যে আমাদের একটা বছর গ্যাপ হয়ে গেলো, এটা তো স্যাররা পূরণ করে দিতে পারবে না। এখন মানে নেক্সটে যে 1 বছর পরে যে পরীক্ষা হবে ওটার প্রস্তুতি নিতে বলতেছে। মানে একটা বছর যে আমাদের লাইফ থেকে চলে গেলো, এটা তো আর ফিরে আসতেছে না। আমরা এখানে দীর্ঘদিন পড়াশোনা করতেছি, ফর্ম ফিল আপের সময় তারা ফর্ম ফিল আপের টাকা নিছে এবং সমস্ত কিছু টাকা নিছে। এখন নেওয়ার পর আমরা পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমরা এখনো অ্যাডমিট কার্ড পাইলাম না। তবে অভিভাবকরা বলছেন তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিল প্রতিষ্ঠানটি। এর দায়ভার কে নেবে? একটা বছর গ্যাপ হয়ে গেল, তাহলে এটা কি আমাদের কি বাচ্চা কাচ্চা আমরা মানুষ করতেছি নাকি অমানুষ করতেছি? পরীক্ষা আজকে অলরেডি হয়ে গেল, কিন্তু 3 দিন থেকে আমি যোগাযোগ করি, কোনো এডমিট পাই না। ওই এডমিটের কথা জিজ্ঞেস করি, তারা কোনো সদুত্তর দেয় না। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে ফার্স্ট ইয়ারে 34 জন, সেকেন্ড ইয়ারের 38 জন। এখন ওখানে গিয়ে সে সেকেন্ড ইয়ারে 38 জনের এডমিটটা এনেছে, কিন্তু ফার্স্ট ইয়ারে যে 34 জন এদের কারোর এডমিট আনতে পারে নাই, যার ফলে আজকে তারা পরীক্ষা দিতে। একটা বছর গ্যাপ দেওয়া মানে তার লাইফটাই ধ্বংস। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগটা আসলে আমার মোবাইল ফোনেই আসে, আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। তো এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি যে ওই প্রতিষ্ঠান প্রধান এবং যে শিক্ষক সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। যোগাযোগ করার এক পর্যায়ে আমি জানতে পারি যে ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক ডিলিংসটা করছে, তিনি বললেন যে আমাকে যে 12 জন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে রেজিস্টার্ড হওয়ায় বোর্ড সেটা রিফিউজ করেছে অ্যাডমিট কার্ড দিতে। তো তারপরে যে বাকি 4 জন সেটাও সন্দেহজনকভাবেই বোর্ড সেটা আটকিয়েছে। একটা তদন্ত কমিটি আমরা করব। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা আসলে বুঝবো যে গাফিলতিটা প্রতিষ্ঠানের রয়েছে না কোনো ইন্ডিভিজুয়াল শিক্ষকের রয়েছে না আমাদের শিক্ষক ছাত্রছাত্রীদের রয়েছে। যে সেই অনুযায়ী আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মিসবাহ রহমান, মোহনা সংবাদ।